সো ভাই, নিজের কাছে যেটা আছে ওইটা নিয়েই খুশি থাকতে চাই, আর এর বেশি কিছু চাই না জীবনে। তো সকাল সকাল উঠলাম, এখন ধুয়ে নিচ্ছি, তারপর বেরোবো না কোথাও, এখানেই বাস একটু পুজো দিব ঠাকুরকে, এটাই চাই বছরের প্রথম দিন। অনেকে অনেকভাবে শুরু করছে, কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ পার্টি করছে, বাট যার যেরকম সিচুয়েশন। তো সেই হিসাবে আমি যেটা আছে ভাই সম্বল আমার কাছে ভাই, সেটাকে ভাই পুরো চকচকা করে একটু পুজো দিতে যাব। তো থাকো সাথে, এখন দেখি ধুয়ে নেই ভালো করে, তারপরে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি কমপ্লিট, ধোয়া একদম পুরো চকচকা করে দিলাম সকাল সকাল, এখন বেরোনোর পালা। সো হ্যালো বন্ধুরা, কিরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার 2025-এর জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। হ্যাঁ, অনেক দিন থেকে কোনো ভিডিও নেই চ্যানেলে 2024 থেকে। তো আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্য নিউ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। পুরো 90 দিনই হয়েছে বুঝি আমার পেজটা যে ছিল সেটা ব্লক হয়ে গিয়েছিল, সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো পুরো 90 দিন পর তোমাদের জন্য 19 দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, যারা যারা আমাকে এখানে ওখানে দেখাবে বলেছো ভাই ভিডিও কোথায়, এই যে নাও তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। আর যারা যারা এতদিন দূর থেকে ওয়েট করেছো সকলেই কমেন্ট করবে বেশি বেশি করে। পেজে কোনো কিচ্ছুই বেঁচে নেই, সব মাইনাসের দিকে চলে গিয়েছে। ইউটিউব তো ভাই ভিউজ আসা বন্ধ হয়ে গিয়েছে। সো ভালো আছো তোমরা সবাই? আশা করি সকলেরই 2024 ভালোই কেটেছে। আর ভালো মন্দ নিয়েই ভাই জীবন, এটা তো তোমরা সকলেই জানো। তো আশা করি ভালোই হয়েছে, খারাপ নিয়ে আর আলোচনা করছি না, যেহেতু চলেই গিয়েছে। এবার 2025 এসেছে, সকলেরই ভালো কাটুক এটাই চাই, তোমরা সকলেই ভালো থাকো। আর আমি আজকে বেরিয়েছি একটা নতুন ভিডিও নিয়ে, অনেকই আছে তো চলো দেখো কি করি আজকে। আর আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো এখন বাজারে যাচ্ছি, একটু ছোট্ট খরচা আনবো। কিসের জন্য আনবো, কি ব্যাপার, সব কিছু দেখতে পারবে তোমরা। পুরো ব্লগটা দেখো, পুরো ভিডিওটা দেখো। তো থাকো সাথে। এই যে চলে এলাম বাজারে, এক দোকানে নাই। ভাই, ভাই বাতাসা দে তো 20 টাকা করে। দুই জায়গায় 20 টাকা করে বাতাসা দে। হ্যাঁ। সো ফাইনালি দেখলেই তোমরা, নিলাম কিছু একটু কিছু দোকান থেকে কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। সো ভাই, এখন যে যাচ্ছি দু জায়গায় পুজো করব, মানে আসল কথা হলো কি বস, হ্যাপি নিউ ইয়ার আজকের দিনে অনেকেই অনেকভাবে শুরু করবে। কেউ পার্টি করতে বেরোবে, কেউ একটু হালকা ট্যুরে যাবে, কেউ একটু ঘুরতে যাবে, অনেকে অনেকভাবে, যে যার যেরকমভাবে শুরু করার সে সেরকমভাবেই শুরু করবে বছরের প্রথম দিন যেহেতু। সো আমার এটা মনে হলো যে একটু, যেহেতু মানি ভাই আমার তরফ থেকে, আমি জানি না তোমারটা কি, বাট আমার তরফ থেকে আমি যেহেতু মানি সেই ব্যাপারে একটু পুজো করে বছরের দিনটা শুরুয়াত করা হোক। তাই সকাল সকাল উঠেই এই যে দেখছো বাইকটা ধুয়ে নিলাম, নিজেও চান করে নিলাম। বাড়িতে কেউ নেই, 2-3 জন কাজের লোক রয়েছে শুধু। সো একাই বাড়িতে থাকি, সেক্ষেত্রে ঘুরতে যাওয়াটা সম্ভব নয় আমার পক্ষে। সো ভাবলাম একটু পুজো দিয়ে বছরের দিনটা শুরু করা যাক। একটু ওখানে পুজো দিলাম, এখন যাচ্ছি আরেক জায়গায়। আমাদের এখান থেকে, বাড়ি থেকে একটু দূরে, ওখানে মেলা হয়। হ্যাঁ, আমার
জানি না এই চ্যানেলটায় ওই পুজোর মানে ওই মেলার ব্লগ রয়েছে কিনা, কিন্তু আমার এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল যেটাতে এখন ভিডিও পোস্ট করি না। চ্যানেলটা আমার দুঃখ মানে কারণবশত চলে গিয়েছে। সো ওই চ্যানেলটা ব্লক হয়ে যাওয়ার কারণে সেই চ্যানেলটাও ভিডিও আপলোড করিনি। তো ওই চ্যানেলটার মধ্যে সবার প্রথম আমি ওই মেলারই একটা ব্লগ বানিয়েছিলাম, একটা মানে দুটো তিনটে ব্লগ বানিয়েছিলাম। সেই মেলায় গান হয়, একদিন পুরো মেলা হয়। তো ওখানেই যাচ্ছি পুজো দিতে, তোমরা থাকো ব্লগটার সঙ্গে, দেখো ওখানে ঠাকুরটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম ভাই, 2025 যেহেতু নতুন বছর, অনেকে অনেকভাবে শুরু করেছে। যখন থাকে তখন ভাই একটা মিডল শ্রেণীর ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলের, তো বুঝতেই তো পারছো তোমরা সকলেই, আশা করি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করো। তো সে কারণে আর বাড়ি থেকে সেরকমভাবে বেরোনোও হয় না। যতটুকু টাইম পাই তোমাদের সাথে কথা বলতে বা তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য গ্রাম থেকেই, এখান থেকেই চেষ্টা করি। তাতেই অনেকেই বলে ভাই তুই ভিডিও কর, আমরা দেখি, সাপোর্ট করি। কোনো রকম টাকা পয়সা তো পাই না এখন, আর টাকা পয়সার জন্য সেরকমভাবে করিও না। যখন আমার থেকে বড়রা যারা ক্রিয়েটর রয়েছে তাদের দেখতাম, তাদের থেকে ইন্সপায়ার হয়ে একটা শখ ছিল মনে। সো একজন খুব ভালো দাদা আমাকে বলেছিল যে ভাই তোর কাছে যেই বাইকটা রয়েছে, এবার যা রয়েছে তা দিয়েই শুরুবাত কর। তাই যেটা রয়েছে ভাই তা থেকেই শুরুবাত করেছি। তো অনেকেই আমাকে উৎসাহিত করেছে, মন থেকে উৎসাহ করে। আশা করি সামনের দিনও ওইভাবে করবে। আর হ্যাঁ, এই ব্লগটা অনেকদিন পর আপলোড করছি, সেরকম ভিউ যাবে না। প্লিজ তোমরা যারা যারা দেখছো, অন্ততপক্ষে যাদের কাছে যাচ্ছে একটা হলেও শেয়ার করে দিও, যাতে একটু ভিউ আসে। ফেসবুকের যে অ্যালগরিদমটা রয়েছে সেটা যেন একটু হাই হয়, আমার ভিউটা, রেসটা। সো এরকম করেই শুরু করছি আবারও 2025 নতুন বছর। তো চলে এলাম এই যে এখানে, আর বেশি দূরে নয়। আর এই জায়গাটাকে মানে মেলাটাকে বলা হয় ঝিনাইগুড়ি মেলা। বাড়ির আশপাশ থেকে যারা দেখছো তারা তো অবশ্যই চিনে ফেলবে, আর যারা দূর থেকে দেখছো তারা অবশ্যই আমার ব্লগটাকে দেখো। তো দেখো ভাই, এখানে আগে থেকেই তো লোক রয়েছে দেখছি। পুজো দিলা? শেষ? না না, হ্যাঁ ভিতরে তো দিতাম, তালা মেরে দিছো নাকি? একটু খুলে দাও, খুলে দাও, চাবিটা আমি দিয়ে আসবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই মা, তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ ভাই, হয়ে গেল পুজো দেওয়া। সো লক করে দিই এটা। সো আমাকে মন্দিরের চাবিটা এখন দিয়ে আসতে হবে সামনে একটা বাড়িতে। চাবিটা দেই, চাবিটা, মন্দিরের চাবি। এই যে দেখতে পাচ্ছ নদী। এখানে ভাই মানে এখানে চানের মেলা হয়। যখন মেলাটা হয় না তখন এখানে পুজো টুজো দিয়ে সকলেই মিলে এই নদীটাতে চান করে। তো তাই এটাকে চানের মেলাও বলা হয়। আমাকে সেরকম কাজ করি না যেটা সত্যি কথা, বাট হ্যাঁ বাড়িটা দেখে রাখতে হয়, কাজের লোকদেরকে পরিচালনা করতে হয়। মানে মানে তোমাদের নর্মাল ফ্যামিলির মধ্যে যারা কাজের লোক নিয়ে থাকো তারা তো ওই সিচুয়েশনটা বুঝবেই। সো যারা যারা আমার ব্লগ এখন দেখো বা আগে থেকে দেখছো বা এখন এই নতুন ব্লগটাই শুধু দেখছো, পেজ থেকে অবশ্যই ফলো করে দিও ভাই। সারা জীবন তো এভাবে থাকবো না, না একটা সময় তো আসবে
যেহেতু এরকম পেজ রয়েছে, এরকম চ্যানেল রয়েছে, একদিন তো বেরোবোই তোমাদের জন্য। তো আজকের ব্লগটা আমি এখন বাড়ি যাচ্ছি, দেখতেই পেলে কিভাবে কি করলাম। সো এখনই শেষ করছি না, তোমাদের সঙ্গে একটু পরে আবার অনেক কিছু বা ছোটখাটো কিছু নিয়ে আলোচনা করব। সো এখন বাড়ির সামনে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি, এই যে নতুন বাড়ি হচ্ছে ভাই। এখানে ইউটিউবের স্টুডিও সেট আপটা বানাবো, এই যে কাজের লোকরা এখানে কাজ করছে।